খুব সকাল সকাল আমরা চলে আসছি নদীর পাড়ে। আমরা নৌকার জন্য অপেক্ষা করছি, যাব ঠিক নদীর ওই পাড়টায়। ওটাকে এখানকার ভাষায় চর বলে। চরে আজকে আমাদের অভিযান হলো রসের অভিযান। আমরা রস সংগ্রহ করে নিয়ে আসব সেখান থেকে। এই যে সারি সারি বোতল কলসি নিয়ে মানুষ যাচ্ছে, সবারই একটা উদ্দেশ্য এখান থেকে রস সংগ্রহ করবে। আমাদের সাথে গাছিও আছেন, মানে যিনি গাছ কাটেন, উনি রসগুলো গাছ থেকে নামিয়ে দিবেন আমাদেরকে। আমরা গ্রামের আইল বলে আর কি, বিলের মাঝখানে যে আইল থাকে সেই আইল ধরে ধরে হেঁটে যাচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে সারি সারি খেজুর গাছ, সেখান থেকে আসলে রস সংগ্রহ করা হবে। এই চরের ভিতরে অসংখ্য এরকম খেজুর গাছ আছে যেগুলো গাছি প্রতিদিন এখান থেকে মানে রস সংগ্রহ করে। আশপাশে যাদের রসের প্রয়োজন তারা এখান থেকে রস সংগ্রহ করে নিয়ে যায়, আর বাকি রসগুলো দিয়ে তারা এখানে গুড় তৈরি করে। আমরা যাচ্ছি, খুব কাছাকাছি চলে আসছি খেজুর বাগানের। খুব বড় বড় খেজুর গাছ, আর যতটুকু এখানে শুনেছি যে লম্বা যেসব খেজুর গাছ হয় সেগুলোর রসও নাকি ভালো হয়, আর রসের পরিমাণও বেশি থাকে। চারিদিকে খেজুর গাছ দেখে খুবই ভালো লাগছে। আমরা এই যে এখানে কলসিগুলো রেখেছি, এখনই গাছি উপরে উঠবেন, সে উপর থেকে রসগুলো পেরে নামাচ্ছে। অপেক্ষা করছি, খুবই এক্সাইটেড দেখার জন্য। এই যে মুরব্বী যিনি রসটা সংগ্রহ করলেন, উনি মূলত সিনিয়র গাছি, উনি গাছ কাটেন এবং ওনার অভিজ্ঞতা খুবই পুরনো গাছ কাটার ব্যাপারে। এই যে এখন যে কলসিতে দেওয়া হচ্ছে এটা আমরা নিয়ে আসছি, যে এটাতে করে আমরা নিয়ে যাব। প্রথম যে রসটা সেটা আমাদেরকে উনি দিয়েছেন, আর রসের কালার খুবই সুন্দর। উনি বললেন যে আজকের রসটা ভালো হবে, কারণ গতকালে রোদও ছিল, রাতে ভালো শীতও পড়েছে। সো মানে যেদিন রোদ থাকে আবার রাতে ভালো শীত পড়ে, সেদিনের রসটা নাকি ভালো হয়। এই চরে এরকম অসংখ্য গাছ রয়েছে খেজুরের। গাছে যিনি আছেন, এখানের গাছগুলোর রস নামানো শেষ হলে উনি যাবেন অন্য জায়গায়, আর এখান থেকে মূলত আমরা যারা ওনার সাথে আসছি সবাইকে দেওয়ার চেষ্টা করবেন। যদি না হয় তাহলে অন্য এরিয়াতে যে গাছগুলো আছে সেখান থেকে নামিয়ে দিবেন। বাকিগুলো দিয়ে উনি গুড় তৈরি করেন রেগুলার বেসিস, সেখানে নিয়ে যাবে আর কি। তো আমরা এনজয় করছি রস নামানোটা, দেখাটা, আর প্রচণ্ড বাতাস, শীতও ভালো উপভোগ করছি। খুবই ভালো লাগছে, ইন্টারেস্টিং একটা বিষয়। আসলে গ্রামে না আসলে এই ধরনের সিনারি দৃশ্যগুলো মানে দেখা যায় না। খুবই ভালো লাগছে, উপভোগের বিষয় একটা। এই যে একদম পরিষ্কার রস, গাছ থেকে পাড়া রস ট্রাই করলাম। এক ভাই পাশের বাড়ি থেকে গ্লাস এবং ছাঁকনি নিয়ে আসলেন। ছাঁকনি দিয়ে ছেঁকে গ্লাসে ঢালা রস ট্রাই করে দেখেছি, খুবই টেস্টফুল ছিল রসটা, এবং খুবই পরিষ্কার, একদম ক্লিন, মজার, জোস। এবার আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। মাথায় কলসি নিয়ে হেঁটে যাচ্ছে আমার ভাই সৈকত। আসলে সে খুব বেশি কষ্ট করছে, এই শীতের সকালে ভোরে উঠে চলে আসছে রস সংগ্রহ করার জন্য। এখন গ্রামের সেই মেঠো পথ ধরে, বিলের পথ ধরে আমরা হেঁটে যাবো বাড়ির দিকে। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, বাই, আল্লাহ হাফিজ।